কাল থেকে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক থাকবে। সকালে ঢাকা মেডিকেলে কর্মবিরতিতে থাকা চিকিৎসকেরা এই তথ্য জানান। এর আগে কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পর ঢাকা মেডিকেলে চালু হয় বহির্বিভাগ। এদিকে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সকাল 10টা থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সহ অন্যান্য সেবা চালু হয়। মঙ্গলবার সকাল 10টা ঢাকা মেডিকেলের বহির্বিভাগ আবারও ফিরেছে আগের রূপে। টিকিট কেটে ঢুকছেন রোগীরা। নতুন রোগীদের পাশাপাশি চিকিৎসকের কাছে ফলো আপে এসেছেন অনেকেই। দুদিন বন্ধ থাকার পর এদিন ভিড় দেখা যায় বেশি। সকালের দিকে নতুন রোগী ভর্তিতে কিছুটা বিড়ম্বনা হলেও পরে কেটে যায় সংকট। প্রতিটি বিভাগেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, করা হয় রুটিন অস্ত্রোপচারও। কালকেও আসছি, আমরা রিপোর্ট করাইতে পারি নাই, খুব ভোগান্তি হয়েছে। দুদিন যাবতই আসতেছি, আমরা চিকিৎসা পাই নাই। আজকে এখন যদি যাই তাহলে দেখাইতে পারবো। লাইনে তো দাঁড়াইছি, টিকিট নিছি, এখন ওই যে লেখাবো এখানে, এরপর ডাক্তার দেখাবো। কালকে এসে রিপোর্ট নিয়ে গেছে কিন্তু ডাক্তার পাইনে ঘুরে চলে গেছে, আজকে আবার আসছে। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন এই দুটা কাজ বাকি ছিল, সেটা চালু হবে। পুরো হাসপাতাল জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। চিকিৎসকেরা জানান, বুধবার সকাল 8টা থেকে সারা দেশের সব হাসপাতালেই চালু থাকবে বহির্বিভাগ। আমাদের সিকিউরিটির জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র সিকিউরিটি ফোর্সের দায়িত্ব না, যেহেতু আমরা দেশের, আমরা জনগণের, তো আমাদের এই সিকিউরিটির দায়িত্বটা জনগণকেও কিছুটা নিতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য পুলিশ গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদেরকে সবসময় জনগণের মুখোমুখি হতে হয়, তার জন্য স্বাস্থ্য পুলিশ, এটা আমাদের অধিদপ্তরেরও দাবি এবং অবশ্যই চিকিৎসকের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি যে অধিদপ্তর থেকেও এই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয়ে দিব। শনিবার থেকে 24 ঘন্টায় ঢাকা মেডিকেলে 3 দফা চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হন কয়েকজন চিকিৎসক। এর জেরে দুদিন কর্মবিরতির পর প্রত্যাহার করে নেওয়া হয় কর্মসূচি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।